আমি অঙ্ক খুব ভালো পারি, আমি জিকে খুব ভালো পারি, ও আর একটুখানি জিকে পড়বো তাহলে তো আমার চাকরি একদম কনফার্ম। দাঁড়াও বাবা, এরকম কোনো ব্যাপার না। এই বছর যে কাট অফটা বেরোলো আর আগের যে কাট অফগুলো ছিল সেটার সাথে কোনো রকম কি মিল আছে? তো তোমরা যারা মনে করছো যে সেই আগের মানে পিওয়াইকিউ গুলো পড়বো, সেইগুলো পড়ে এখনকার চাকরি করবো, এরকম তো হবে না। আর তোমরা যারা মনে মনে ঠিক করে রেখেছো আমি এইটা পারি অমুক পারি, আমি শুধু একটুখানি জিকে পড়বো আমার আরামসে চাকরি হয়ে যাবে, এরকম তো ব্যাপারটা নয়। আমার কত ক্লোজ ক্লোজ ফ্রেন্ড দেখছি যারা পাস না করার পরেও আরামসে রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে, আবার তারা আমাদের সামনে বা অন্যদের সামনে আসলে দুঃখ প্রকাশ করছে, হায় আমার চাকরিটা হলো না, বা হায় আমার পাসটা হলো না, এরকম করছে। তো এই ধরনের যারা যারা আছো, যারা যারা ফেক দুঃখ দেখাচ্ছ যে ইস আমার আর একটুখানি 2 নম্বর যদি আমি পেতাম, 1 নম্বর আমি আমি যদি পেতাম তাহলে আমার হয়ে যেত। আজকে 31 ডিসেম্বর, অনেকে আছে পিকনিক করবা, কালকে 1 জানুয়ারি অনেকে আছে পিকনিক করবা। তো আমি কোনো জ্ঞান দিতে যাচ্ছি না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি খুবই একটা বাজে স্টুডেন্ট, আমি পড়াশোনায় ভালো না, আমি মানুষ হিসেবে হয়তো অতটা ভালো হয়ে উঠতে পারিনি, আমি কোনো কিছু দিক থেকে ভালো না, কিন্তু তবু আমি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেই হিসেবে বলছি, এই সব কিছুতে পেতে গেলে একটু ত্যাগ লাগে। আর এখানে একটা কপাল বলে একটা জিনিস থাকে, কপাল তো কারোর তো অবশ্যই লাক ফেভার করে, কিন্তু হার্ডওয়ার্ক একটা ব্যাপার থাকে। আমি হার্ডওয়ার্ক করবো, তারপরে আমার লাক যদি 5% না হয় সেটা পরের কথা। কিন্তু যারা হার্ডওয়ার্ক না করে এই 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, মানে সেই কি বলো, আমাদের একটা বাংলা ভাষা আছে, মচ্চে মলমে আমি এদিকে ওদিকে ঘুরবো, কোনো কিছু করবো না। হ্যাঁ, আবার অবশ্য আমি এই পরীক্ষাটায় পাস করতে পারিনি, তো কি হয়েছে, আজকে কালকে এনজয় করবো, আবার ফুল জানুয়ারি মাসটা এনজয় করবো, বিভিন্ন মেলায় যাবো, এইসব করবো, রকম করবো, শুধু বাড়িতে এসে বাবা মার সামনে কান্নাকাটি করবো, বন্ধুদের সামনে গিয়ে মুখটা এরকম করে নিচু করে 2-1 সময় একটুখানি কান্নাকাটি করে আবার একটু এইসব খাবো, খেয়ে দিয়ে আবার রিল্যাক্সে জীবন কাটাবো। কিন্তু কি, লোকে বলবো যে আমার এটা হলো না, 1 নম্বরের জন্য 2 নম্বরের জন্য তুমি নিজে নিজে ঘরে বসে বসে দুঃখ প্রকাশ করবা, এরকম তো হয় না। নিজের অভিজ্ঞতায় বলছে ত্যাগ লাগে। আমি হয়তো জায়মাই করে পাশ করেছি, হয়তো, আমি জানি না, আমার তো নম্বর জানি না, আমি কাউন্টও করিনি। তো আমি যদি পাস না করতাম, আমি আজকে ইভেন আমি আজকে মাঠে গেছি, অনেক ছেলেরা মাঠে গেছে, মেয়েরাও গেছে, কালকেও যাবে, কালকে আমি জিজ্ঞাসা করেছি, তারা কালকেও মাঠে যাবে। তো এটা ডেডিকেশন লাগে এবং ত্যাগ লাগে। আর এমন কিছু আমার ফ্রেন্ড আছে, তারা দেখলাম পাস করতে পারেনি, কিন্তু মনের একটা অদম্য জেদ আছে। তারা আমাকে নিয়ে বলছে, দীপক দা চলো আচ্ছা একসাথে দৌড়াই, এরপরে আবার কিভাবে চাকরিতে আমি পাস করতে পারবো, এইসব বিভিন্ন ধরনের টিপস গুলো নিচ্ছে। দেখো আমার কাছ থেকে নিচ্ছে শুধু না, মানে যারা যারা পাস করেছে বা যারা পাস করার যোগ্য, তাদের সারাউন্ডে যারা যারা ঘুরছে, হয়তো যাদেরকে পাস করিনি তারা ঘুরছে, তারা তারা তাদের কাছ থেকে জানছে। এই নয় যে আমি পাস করলাম ঠিক আছে, আমি একদিন একটুখানি মনটা দুঃখ প্রকাশ করে সবার সঙ্গে আমি রিল্যাক্সে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি রিল্যাক্সে পিকনিক করলাম, সবকিছু করলাম, হয় না। ত্যাগ লাগে। ত্যাগ মানে বোঝো তো, যে আজকে যারা পিকনিক করছে আর কালকে যারা পিকনিক করবে, আমি বলবো যারা পাস করতে পারেনি, আমিও যদি পাস না করতে পারতাম, আমি আজকেও পড়তাম, আমি ইভেন আজকেও পড়বো, কালকেও পড়তে বলবো। যারা যারা পাস করেছে তাদের থেকে দূরে থাকতে বলবো, আর বাদ বাকি সবার থেকে দূরে থাকতে বলবো। শুধু শুধু মানে কি, শুধু যারা পাস করেছে তারা না, যারা পাস করেছে তাদের কাছে গেলে হয়তো ডিমোটিভেট হওয়ার জন্য আমি এই কথাটা বললাম, কিন্তু যারা যারা পাসও করিনি বা মানে আমি সবার থেকে আর কি আলাদা থাকতে বলবো। থেকে চুপচাপ, আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, চুপচাপ নিজের পড়াশোনা করে যাও। চুপচাপ তুমি যে পড়াশোনা করছো সেটা কেউ যেন নাও জানতে পারে। তুমি সবার সঙ্গে মেশো, সবার সঙ্গে সবকিছু করো, কিন্তু আমি বলবো যে একদম চুপচাপ পড়াশোনা করো। তুমি বাড়িতে 7 থেকে 8 ঘন্টা একটা রুটিন তৈরি করো, সেই রুটিন অনুযায়ী তুমি কি পড়াশোনা করো, তোমার যে যেখানে ফল্ট আছে সেই তুমি কি সেই জায়গায় তুমি তোমার কাজ করো, কাজ করে তুমি সেই জায়গাটা বেটার তৈরি করার চেষ্টা করো। আমি আবারও বলছি, চুপি সারে পড়াশোনা করো। তুমি তুমি যেখান থেকে পড়াশোনা করো, ইউটিউব থেকে করো, মানে অনলাইন অফলাইন যেখান থেকে করো, যে কোনো একটা মাস্টার নাও, অল্প কিছু বই রাখো, মানে কি সীমিত সংখ্যক বই রাখো, সেই বইটাই বারবার পড়ো, এটা করো। আর সবকিছু ত্যাগ করে দাও, সবকিছু মানে সবকিছু, বাড়ির লোকজন ছাড়া আর যেটুকু দরকার শুধু নিজের কাজ চালানোর জন্য, সেইটুকু মানুষদের ছাড়া কারোর সঙ্গে মেশা দরকার নেই, একদম টোটালি বাদ দিয়ে দাও। অনেকে হয়তো আমাকে যারা চেনো বা আমাকে জানো, তারা হয়তো ভাবছে যে আমি এরকম ধরনের কথা বলছে। হ্যাঁ, আমি তো আগেই বললাম আমি খারাপ স্টুডেন্ট, আমি খারাপ ছিল, আমি সব দিক থেকে খারাপ, কিন্তু আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা করো না। আমি আমার অভিজ্ঞতায় তোমাদেরকে এই কথাটা বললাম। সামনে আপকামিং অনেক ভ্যাকান্সি আসছে,
দেখো, আবার যদি বলো যে হ্যাঁ এইসব দিয়ে জ্ঞান ছাড়ছে, জ্ঞান বলে কিছু না। ভ্যাকান্সি বেরোনোর একটা রুলস আছে। যখন কোনো ফাইনাল অ্যান্সার বার হয় বা ফাইনাল প্যানেল আসে, তার আগে ভ্যাকান্সি সরকার বার করে, সেটা ধরো কি যে সরকারই হোক, এইটাই নিয়ম। তো আপাতত বলবো ফেব্রুয়ারি মাসের দিকে ধরে নাও প্রায় কনফার্ম নতুন ডব্লিউবিপির বিভিন্ন রকমের ভ্যাকান্সি আসবে। সেটা 5 মাস পরে পরীক্ষা হোক, 6 মাস পরে পরীক্ষা হোক, সেটা ম্যাটার নয়। ম্যাটার কি, আবার ফর্ম ফিল আপ হবে, নতুন করে রিক্রুটমেন্ট হবে। তো সেই রিক্রুটমেন্টে দেখো, আমি আরেকটা ছোট করে একটা কথা বলে দিই। আমি এইবার যদি ফাইনালি যদি আমি না পৌঁছাতে পারি, নো ম্যাটার, আমি নেক্সট টাইম আবার লড়বো, যতক্ষণ পারবো আমি লড়বো। আর শেষমেশ যদি কোনো কিছুতে যদি না হয়, আমি অন্য কিছু করব। কিন্তু হ্যাঁ, অ্যাটলিস্ট আমি কিন্তু বলতে পারবো আমি লড়েছিলাম। আমাকে নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করে, সেই সমালোচনাগুলো আমি একদিন একটা আলাদা ভিডিওতে তোমাদেরকে বলবো খুনি। আমি চাই না যে এইসব নিয়ে আলোচনা করতে, কারণ আমি তাদের মানে কি বলো, তাদেরকে কানই দেয়নি। বাড়ির পাশে, বাড়ির লোকজন আশেপাশে এত পরিমাণে পরিমাণে আমাকে নিয়ে সমালোচনা করে। আমি আমি শুনতে চাইনি, কিন্তু লোকেরা, আমার যে ক্লোজ ফ্রেন্ড আছে, তারা এসে আমাকে বলে। আমি একদিন তোমাদেরকে সেই নিয়ে ভিডিওগুলো বানাবো, একটা মানে একটা ভিডিওতে হবে কিনা আমি জানি না, একটা টোটাল ভিডিওতে আমি চেষ্টা করবো যে সেই সমস্ত কথাগুলো তোমাদেরকে বলা। তোমরাও কিন্তু দেখবা যে হয়তো তোমাদের সাথেও মিলে যাচ্ছে। তো তোমাদেরকে আমি এখনো বলছি, আপকামিং প্রচুর ভ্যাকান্সি আসছে। আর শুধুমাত্র পড়াশোনাটা এরকম ভাবে মানে রাজ্যের মধ্যে সীমিত রেখো না, পড়াশোনাটা এইরকম ভাবে করো যাতে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোতেও আমরা বাঙালিরা পাস করতে পারি। তো এটাই বলবো, খাটো, এখন থেকে চুপি সারে খেটে যাও। তুমি কালকে ত্যাগ করবা, কালকে ত্যাগ করলে তুমি চাকরি পেয়ে যাবে না। কালকে 1 জানুয়ারি, কালকে তুমি যদি ত্যাগ করো তোমার লাইফ থেকে এই যে বিভিন্ন আনন্দ, কালকে তুমি চাকরি পাবে না। কিন্তু কালকে যে ত্যাগটা তুমি করতে পারছো, সেই ত্যাগটা তোমার মাথায় থাকবে যে হ্যাঁ, আজকে আমি এই ত্যাগটা করেছি, মানে কালকেও পরশু তরশু আমি এই ত্যাগটা করতে পারবো। আমি 1 মাস ত্যাগ করতে পারবো। তুমি যদি 1 সপ্তাহ ত্যাগ করতে পারো, তাহলে তুমি 1 মাস ত্যাগ করতে পারবা। তারপরে আস্তে 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 তুমি বাড়াতে থাকবা। আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, কিচ্ছু না। আবারও বলছি, আমার কথা অনেকের ভালো নাও লাগতে পারে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম। প্রচুর কম্পিটিশান ভাই, প্রচুর কম্পিটিশান। আজকে এই ঠান্ডার দিনেও মাঠে এতটা পরিমাণে লোকজন যাচ্ছে, প্রচুর কম্পিটিশান। একটা চাকরি, একটা চাকরি, চাকরি পেলে সব পিকনিক, সব জায়গায় খুব আনন্দ, খুব মানে কি বলবো, থাক, খুব খুব আপ্যায়ন। চাকরি না থাকলে তোমরা সবাই জানো, প্রত্যেকে প্রত্যেকে তোমাদের অভিজ্ঞতা আছে। তো বছর শেষ হচ্ছে, কালকে থেকে নতুন বছর শুরু হবে। সবার জন্য অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে কাটানোর চেষ্টা করবে। ধন্যবাদ। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। চলো, জয় হিন্দ।